রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ জন অতিথি অধ্যাপক অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন। মঙ্গলবার বিকেল থেকে তারা ধর্নায় বসেছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারির পরেও প্রায় ৩ বছর হতে চলল এসএসসিটি টিচারদের কোনো সুবিধা তারা পাচ্ছেন না। সঙ্গে আরও ৫ জন অতিথি শিক্ষক শিক্ষিকা তাদের প্রাপ্য বেতন পর্যন্ত পাচ্ছেন না। অথচ বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপক ও চুক্তিভিত্তিক শিক্ষকেরা সমস্ত সুবিধা পাচ্ছেন। এদিন রাতে ধর্না চলাকালীন কলা ও বাণিজ্য বিভাগের ডিন প্রশান্ত কুমার মহলা, স্টেট অফিসার অমিত মণ্ডল এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। অতিথি অধ্যাপক সংগঠনের ইউনিট সভাপতি ডক্টর রাগিব আলী মিনহাজ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারির পরেও তাদের কোনো সুবিধা প্রদান করছেন না, তাই এদিন আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হন। বিগত ৩ বছর যাবৎ তারা আন্দোলনে সামিল থাকলেও কোনো রকম সুফল পাচ্ছেন না। যদিও তারা ধর্নায় বসার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেন, তবে সমস্যা সমাধানের জন্য তিনি কোনো সদুত্তর বা দিশা দেখাতে পারেননি। বাধ্য হয়ে আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতেও পিছপা হবেন না তারা বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে অতিথি অধ্যাপক সঙ্গীতা প্রামাণিক কি জানিয়েছেন শুনুন। দিদি, আপনার নাম? সঙ্গীতা প্রামাণিক। কি দায়িত্বে আছেন? আমি এখানকার গেস্ট লেকচারার। বিগত 2014 সাল থেকে আমি এখানে আছি। যখন থেকে কলেজ হয়েছিল তখন থেকে এখানে আছি। আজকে ধর্ণা কি কারণে? এখানে মেন হলো স্যাক্টের বেনিফিটে, কিন্তু এখানে আমি যেরকম আমার সঙ্গে আরও 4 জন আছে, আমরা 5 জন, মোট 5 জন আছি। আমরা 5 জন কনসুলেটেড পেটার থেকেও বঞ্চিত। আমরা এর আগে যে ভিসি স্যার ছিলেন তার কাছেও এসেছিলাম, আমরা রেজিস্ট্রার স্যারের কাছে এসেছি, বারবার আমরা চিঠি করেছি এবং তারা বলেছে করে দেবে, ইসি করে দেবে আমাদেরটা, কিন্তু আজ পর্যন্ত এই ইউনিভার্সিটি ফান্ড নেই করে নিয়ে আমাদের বিগত 2 বছর ধরে ঝুলিয়ে যাচ্ছে। আমাদের পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, তারপরও আমরা এই আজকে রেজিস্ট্রার স্যারের কাছে, কালকে ভিসি স্যারের কাছে, কিন্তু ওনারা একটাই জবাব দিয়ে যাচ্ছে, আমাদের কাছে ফান্ড নেই। অথচ ইউনিভার্সিটি সব ক্ষেত্রেই সব কিছু চলছে। আন্দোলন কতক্ষণ চালাবে? এটা আমাদের অবস্থান বিক্ষোভ, যতক্ষণ আমাদের দাবি না পূরণ করবে ততক্ষণ আমরা উঠবো না। আগেও তো একবার বসেছিলেন। হ্যাঁ, কাজ হয়নি না। তখন দিয়েছিল, কনসুলেটেড পে দিয়েছিল। তখন আমরা যেহেতু রিসার্চের কাজে যুক্ত ছিলাম 5 জন, তো তখন আমাদের বিষয়টা কনসুলেট পেটা করেনি। কিন্তু এখন যখন আমাদের সবার পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, তারপরও আমাদের বিষয়টা কনসুলেট পেটা আমাদের করে দিচ্ছে না। এই বিষয়ে অতিথি অধ্যাপক সংগঠনের ইউনিট সভাপতি ডক্টর রাগিব আলী মিনহাজ কি বলেছেন শুনবো। ডক্টর রাগিব আলী মিনহাজ। কোন সংগঠনের? আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা সমিতির সভাপতি। হঠাৎ কেন এই ধর্ণা? আমাদের তো ধর্ণাটা হঠাৎ না, আমরা 2019 সালে একটা অর্ডার বেরোয়ছিল সিএম এর, রাজ্য সরকারের, যেখানে মুখ্যমন্ত্রী আমাদের জন্য বলেছে গেস্ট টিচার, পার্ট টাইম আর কন্ট্রাকচুয়াল সবাইকে একই ছাতার তলায় নিয়ে এসে স্যাক করে দেওয়ার জন্য। আমরা 2019 সাল থেকে ইউনিভার্সিটিকে কন্টিনিউ জানাচ্ছি, ভিসি স্যারকে, রেজিস্ট্রারকে, যত আধিকারিক আছে সবাইকে জানানো হয়েছে। 2020-তে আমাদেরকে ইস্যু করে বলা হয়েছিল যে ঠিক আছে, তোমাদের আমরা বেনিফিটটা দিয়ে দিব, এবং কিছুটা নর্মালি হয়নি। আমরা 37 দিন আগেও আন্দোলন করেছি, আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় জানিয়েছি, হায়ার এডুকেশনে জানানো হয়েছে। 2020-র ইস্যুতে বলে দেওয়া সত্ত্বেও 2021-এ একটা অর্ডার বের করে ইউনিভার্সিটি, যেখানে শুধু পিটিটি আর কন্ট্রাকচুয়ালদের দেওয়া হচ্ছে ফেসিলিটি, আমাদের আজও দেওয়া হচ্ছে না। তারপরে আমরা আবার ধর্নায় বসি, রেজিস্ট্রার স্যার আমাদেরকে লিখে দেয় যে উইদিন 30 ডেজ তোমাদের প্রবলেম আমরা সলভ করে দেব। কিন্তু 30 ডেজ বলা সত্ত্বেও আজকে 2 বছর কেটে গেছে, কন্টিনিউ আমরা ভিসি স্যারের কাছে যাচ্ছি, রেজিস্ট্রার স্যারের কাছে যাচ্ছি, শুধু করে দেবো বলছে, কিন্তু এখনো কোনোভাবে কোনো রকম সমাধান হয়নি। কতজন রয়েছেন? আমরা 20 জন ইসি অ্যাপ্রুভ গেস্ট আছি, আর 5 জন আরও এক্সট্রা গেস্ট আছে, যিনারা আগে থেকে গেস্ট ছিল, মাঝখানে একটু রিসার্চের প্রবলেমের জন্য ওদেরকে ছিল, ওদের কনসুলেটেড পেটাও চালু হয়নি। কতদিন ধরে পাচ্ছে না ওরা কনসুলেটেড পে 2020 থেকেই পাচ্ছে না, মানে আমাদের যখন কনসুলেটেড পে হয় তখন ওদের শুরু হয়নি, কারণ ওরা তখন রিসার্চে যুক্ত ছিল। আজকে যে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলে তার আগে কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, ধর্নায় বসার আগে আমরা ভিসি স্যারের সাথে মিটিংয়ে বসেছিলাম। কবে? আজকেই দুপুরবেলা। ভিসি স্যার বললো যে ঠিক আছে, ইসির এজেন্ডা করব, কিন্তু ইসির এজেন্ডা করে তো কোনো লাভ নেই, কারণ এফসি করে ইউনিভার্সিটি যদি সবাইকে বেনিফিট দিতে পারে তাহলে আমাদেরকে কেন দিচ্ছে না? কালকে এফসি করে কালকে বেনিফিট দিক আমরা কালকেই উঠে যাবো, আমাদের তো অন্য কোনো দাবি নেই, আমাদেরকে বেনিফিট লাগবেই। এখানে কয় রকমের শিক্ষক রয়েছে? একটা কন্ট্রাকচুয়াল, এখানে গেস্ট আছে, সবাই অতিথি অধ্যাপক অধ্যাপিকা। কন্ট্রাকচুয়াল টিচারদের সঙ্গে গেস্ট টিচারদের পার্থক্য কোথায়, কি আছে? এখানে কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম আর গেস্ট আছে, 3 ধরনের আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য কিছুই না,
ওনাদের দেওয়া হচ্ছে, আমাদের দেওয়া হচ্ছে না। মানে কন্ট্রাকচুয়াল আর পিটিটি যারা, তারা আগে থেকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ লিখতো, নতুন অর্ডার অনুযায়ী 2019-এ আর কোনো ডিভাইডেড নেই, সবাই কন্ট্রাকচুয়াল গেস্ট আর পার্ট টাইম একই ছাতার তলায় এসছে, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে স্যাক, স্টেট এডেড কলেজ টিচার। শুধুমাত্র রায়গঞ্জ ইউনিভার্সিটি যেটাকে ভাগ করে রেখেছে, এখানে একজনকে স্যাক বলছে, একজনকে বলছেই না। শুধুমাত্র রায়গঞ্জ বলতে আর কোথাও কি একই সমান হয়ে গেছে ব্যাপারটা? আর অন্য কোনো ইউনিভার্সিটি? অন্য কোনো ইউনিভার্সিটিতে পিটিটি কন্ট্রাকচুয়াল নেই, শুধু গেস্ট আছে। এখানে তো ইউজি পড়ানো হয়, হ্যাঁ, তা সত্ত্বেও কেন এই ফ্যাক্টরের ক্ষেত্রে অ্যাপ্রুভ করছে না? সেক্টর যে অ্যাপ্রুভ করেছে, এই চিঠি আমাদেরকে ইউনিভার্সিটি দিয়েছে, ইসি করে অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে, ইসি করে আমাদেরকে বলা হলো তোমাদেরকে দেওয়া হবে, তা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে না? ফিনান্সিয়াল যে ফ্যাসিলিটি সেটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না, কার্যকরী হচ্ছে না। কেন মনে হচ্ছে, কি কারণ হতে পারে? ইউনিভার্সিটির আধিকারিকদের মনোভাব হয়তো ঠিক নেই, আমাদেরকে দিচ্ছে না, বঞ্চনা স্বীকার করে রাখছে। আমরা তো সেটাই জানতে চাইছি, আধিকারিক দিচ্ছে, আমরা কেন পাচ্ছি না তার উত্তরটা দিই। হ্যাঁ, আমরা সবাই শাসক দলের সঙ্গে আছি, তা সত্ত্বেও দিচ্ছে না। এই কোশ্চিনটা স্যার আমাদেরও, যে ইউনিভার্সিটি কেন আমাদেরকে দিচ্ছে না। বারবার প্রশ্ন করতে গেছি, বলে দেবো, ইউনিভার্সিটিরা বলছে না যে দেবো না, অথচ 3 বছর ধরে ঘুরিয়ে যাচ্ছে। একটা মানে অমান্ত মানবিকতার যে অভাব, সেটা আমাদের ইউনিভার্সিটিতে বোঝা যায়। আমাদের রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে হয় না? রাজনৈতিক কারণ থাকতে পারে এটা তো বলে মনে হচ্ছে না, কারণ আধিকারিক যারা, তাদের কাছে তো সবাই সমান। সে বিজেপি হতে পারে, কংগ্রেসও হতে পারে, বা আমরাই হতে পারি যারা তৃণমূল সমর্থন করি। ওয়েব কুপার যারা নেতৃত্ব আছে, তারা কি পাশে দাঁড়াচ্ছে? তারা কি এই ইস্যুকে সমর্থন করছে? ইস্যুকে সমর্থন করছে। আপনারা? আমরা প্রত্যেকেই ওয়েব কুপার সদস্য, এবং আমি ওয়েব কুপার ডিস্ট্রিক্টের মেম্বারও একজন। ওয়েব কুপার 12 জন যে ডিস্ট্রিক্ট কমিটি আছে, তার মধ্যে আমিও একজন আছি। কতক্ষণ আন্দোলন চালাবেন? যতক্ষণ আমাদের অর্ডার না দেওয়া হচ্ছে, আমরা উঠবো না, অবস্থান বিক্ষোভ চলবে। আমাদের বেনিফিট দিতেই হবে, এই রাতেও 24 ঘন্টা 24/7। যতদিন না আমরা পাচ্ছি বেনিফিটটা, ততদিন আমরা আন্দোলন থেকে উঠবো না। কারণ বহুবার প্রলোভন দেখিয়ে ইউনিভার্সিটি আমাদেরকে আন্দোলন দিয়ে তুলে দিয়েছে, এবার আর প্রলোভনের শিকার অন্তত হব না। অন্যদিকে স্টেট অফিসার অমিত মণ্ডল কি জানিয়েছেন শোনাবো। কি নাম আপনার, নাম আর কি পদে আছেন? আমার নাম ডক্টর অমিত কুমার মণ্ডল, আমি স্টেট অফিসার হিসেবে আছি, আর আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সেরিকালচার। আজকে ওনারা ধর্ণা দিয়েছেন বিভিন্ন দাবিতে, কি বলবেন? দেখুন, ওনাদের যে ধর্ণা যেটা দিচ্ছে, এটা কিন্তু একদম ভ্যালিড ধর্ণা। কেন কি, যা মানে ইসি অর্ডার রেজলিউশন নেওয়া হয়েছিল, ওই হিসাবে কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে না, ওরা ডিপ্রাইভড আছে। সো আমি অ্যাজ এ স্টেট অফিসার না, ইভেন অ্যাজ এ ওয়েবকুপা মেম্বার হিসেবে এখানে আছি। ওয়েবকুপার সঙ্গে অনেক দিন থেকে আমি জড়িত, আর যেহেতু অল অফ দেম আর মাই কালিগস, সো আমার এটা মানে সোল রেসপন্সিবিলিটি কি ওরা যা ডিমান্ড ওরা চাইছে, ওটা যেন ফুলফিল হোক। আচ্ছা, এখন তো ভিসি নেই, তাহলে রাতভর ওনারা ধর্নায় থাকবেন, বিষয়টা কিভাবে জানাই? আমি ভিসিকে জানিয়েছি ব্যাপারটা, তো যেহেতু ওরা ধর্না উঠবে না, তো আমি এখানে আছি অ্যাজ এ স্টেট অফিসার, যতক্ষণ এরা আছে আমি বসে থাকবো। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।